আবারও ফিরে এলো ডেথ গেম এবং মাইন্ড গেমের মাস্টারমাইন্ড নান আদার দেন কাইজি। কাইজি এর আগেও 2বার কোটি কোটি টাকা জিতেছিল, কিন্তু শেষে কাইজি যাদেরকে বিশ্বাস করেছিল তারাই কাইজির ভাগের টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, যার কারণে কাইজি আবারও কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। এবার কাইজি আরও একবার তার এই কষ্টের জীবন থেকে বের হওয়ার জন্য বাজি ধরবে। আশা করি এবার আর কাইজিকে কেউ ধোকা দিতে পারবে না। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিও, কাইজি ফ্যানরা কাইজি লিখে কমেন্ট করে দিও, আর নতুনরা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে চাও তারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, কমেন্ট সেকশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি কাইজি দ্য ফাইনাল গেম মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরেস্ট ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। যেমনটা আমরা দেখেছিলাম আগেরবার কাইজি বাজিতে অনেক টাকা জেতার পর তেনেগাওয়া কাইজিকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর কাইজি আবারও একজন লেবার হিসেবে তেয়াই গ্রুপে কাজ করে নিজের জীবন কাটাচ্ছে। এই সময়ে জাপানে একটা বিশাল সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করে জাপানের ইকোনমিতে ধস নেমেছে। কয়েক ট্রিলিয়ন লোনের কারণে দেশের বেকারত্বের হার 40% নেমে এসেছে। ধনীরা আরামে জীবন কাটালেও গরিবদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। এদিকে কাইজি তেয়াই কোম্পানিতে লেবার খাটলেও তেয়াই কোম্পানির বস কুরুসাকি তাদের বেতন থেকে 70% কেটে রেখে দেয়। বাকি টাকা দিয়ে এমপ্লয়িরা অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তখনই একদিন একজন ব্যক্তি কাইজির সাথে দেখা করতে আসে। কাইজিকে যখন আন্ডারওয়ার্ল্ডে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন এই ব্যক্তি সেখানের ম্যানেজার ছিল। হয়তো তোমরা অনেকেই তাকে চিনে থাকবে। ম্যানেজার কাইজিকে টাওয়ার অফ বাবেল নামের একটা গেম খেলার অফার দেয়। একজন ধনী মানুষ যার কাছে এত টাকা আছে যে সে খরচ করার রাস্তা খুঁজে পাচ্ছে না, সে এই গেম অর্গানাইজ করেছে। গেমের নিয়ম হচ্ছে শহরের যে কোনো একটা বিল্ডিংয়ের ছাদে একটা টাওয়ার থাকবে, সেই টাওয়ারের উপরে একটা ডিভাইস থাকবে। যে আগে সেই ডিভাইসটাকে নিতে পারবে সে উইনার হবে। কাইজি বলে সে এই গেম সম্পর্কে জানে, তবে পুরো শহরে কোন বিল্ডিংয়ে টাওয়ার থাকবে এটা সে জানে না, তাই কখনোই খেলার জন্য ইন্টারেস্টেড হয়নি। ম্যানেজার কাইজিকে একটা বিল্ডিং দেখিয়ে বলে সে খবর পেয়েছে এবারের গেমে এই বিল্ডিংয়ে টাওয়ার সেট করা হবে। আগে থেকে জানা থাকায় কাইজি সহজেই গেমে জিততে পারবে। ম্যানেজার রেজিস্ট্রেশনের টাকা দিয়ে কাইজির নাম অলরেডি গেমে রেজিস্টার করে ফেলেছে। বিনিময়ে জেতা টাকার 50% তাকে দিতে হবে। কাইজি ম্যানেজারের সাথে এই ডিলে রাজি হয়ে যায়। সেদিন সন্ধ্যায় গেম শুরু হয়ে যায়। অনেক খেলোয়াড় এই গেমে অংশগ্রহণ করেছে। তারা প্রাণপণে সেই বিল্ডিংয়ের দিকে দৌড়াতে শুরু করে, আর কাইজি প্ল্যান মতো অন্য রাস্তা দিয়ে পাশের উঁচু একটা বিল্ডিংয়ে উঠে যায়। সেখান থেকে একটা লোহার পাত সেট করে ব্রিজ বানিয়ে টাওয়ারের উপরে থাকা ডিভাইসটার দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে বিল্ডিংয়ে থাকা প্লেয়ারদের মধ্যে ডিভাইস নেওয়ার কম্পিটিশন লেগে যায়। এর মাঝেই একটা ছেলে তার ড্রোন দিয়ে ডিভাইসটাকে নেওয়ার চেষ্টা করে। নিচে থাকা প্লেয়াররা জুতা বোতল এসব ছুঁড়ে মেরে ড্রোনটাকে নিচে ফেলে দেয়। তারা কাইজিকেও উপরে দেখে ফেলে। কয়েকজন গিয়ে কাইজির ব্রিজটাকে নাড়াতে শুরু করে। এই সুযোগে সুকাগাও নামের একটা ছেলে টাওয়ারের উপরে উঠে ডিভাইসের খুব কাছাকাছি পৌঁছে যায়। এটা দেখে কাইজি ব্রিজের উপর থেকে টাওয়ারের দিকে লাফিয়ে পড়ে। কাইজি ডিভাইসটাকে টাচ করতে পারে, তবে পুরোপুরি ধরতে পারে না। তার হাতে লেগে ডিভাইসটা সুকাগাওয়ার হাতে চলে যায়। মূলত এটা একটা ক্যালকুলেটরের মতো যন্ত্র, যাতে হাইয়েস্ট যত সংখ্যা লেখা যাবে তত টাকা দেওয়া হবে। এতে সর্বোচ্চ 1 বিলিয়ন জেতা সম্ভব। সুকাগাওয়া জিতে গেছে ভেবে আনন্দ করতে শুরু করে, তবে টাইপ করতে গিয়ে দেখতে পায় ডিভাইস কাজ করছে না। তখন গেমের একজন কন্ট্রোলার বলে এই ডিভাইসটা ফিঙ্গারপ্রিন্টে কাজ করে, যে প্রথমে টাচ করেছে তার ফিঙ্গারপ্রিন্টে ডিভাইস ওপেন হবে। অর্থাৎ কাইজি যেহেতু আগে টাচ করেছে তাই কাইজি এই গেমে জিতে গেছে। তবে কাইজি টাকা না নিয়ে ডিভাইসের পিছনে থাকা ম্যাজিক কি নেয়, যার মাধ্যমে একটা গোপন তথ্য জানা যাবে, যা হয়তো 1 বিলিয়নের চাইতেও বেশি। এদিকে তেয়াই গ্রুপ এখন ওপেনলি ডেথ গেম সহ বিভিন্ন গেম অর্গানাইজ করে যাচ্ছে। গরিবরা এখানে আসে ধনী হওয়ার আশায়, আর ধনীরা নিজেদের টাকা পয়সা গোল্ডে কনভার্ট করার জন্য আসে। কারণ বর্তমান সিচুয়েশনে কারেন্সির মান যে কোনো সময় নিচে নেমে যাবে, তবে গোল্ডের দাম কখনোই কমবে না। জাপান সরকারের ইকোনমি অ্যান্ড ট্রেড মিস্টার কোমিয়ামা নিজেও এখানে বিভিন্ন খেলা খেলে নিজের টাকা গোল্ডে কনভার্ট করছে। তখন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রেসিডেন্টের সেক্রেটারি তাকাকুরা ইকোনমি মিনিস্টারের সাথে দেখা করতে আসে। সে একজন মিনিস্টার হয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে গ্যাম্বলিং করছে, এমন একটা নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে, যার কারণে জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। তাই প্রেসিডেন্টের সেক্রেটারি তাকাকুরা ইকোনমি মিনিস্টারকে রক পেপার সিজার গেম খেলার অফার দেয়। মিনিস্টার জিতলে গোল্ড পাবে, কিন্তু তাকাকুরা জিতলে মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। গোল্ডের নেশায় মিনিস্টার গেম খেলতে রাজি হয়ে যায়। গেমের রুলস হচ্ছে তারা 3বার রক পেপার সিজার গেম খেলবে। এই 3বারের মধ্যে অন্তত একবার মিনিস্টারকে অবশ্যই গোল্ডের একটা এগ নিজের হাতের মুঠোয় রাখতে হবে। অর্থাৎ একবার অবশ্যই রক খেলতে হবে, আর রকের খেলায় জিততে পারলে মিনিস্টার জিতে যাবে।
এরপর খেলা শুরু হয়ে যায়। আর প্রথমবারেই লোভের বশে মিনিস্টার কোনো প্রকার বুদ্ধি না খাটিয়ে গোল্ডেন এগ হাতের মুঠোয় নিয়ে রকেট চাল দেয়। এতে মিনিস্টার হেরে গিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়। এর মাধ্যমে জাপান সরকার জনগণের ভরসা অর্জন করে নেয়। এরপর দেখা যায় বোর্ড মিটিংয়ে তাকাকুরা একটা প্রস্তাব রাখে, দেশের ঋণ পরিশোধ করার জন্য তারা ট্যাক্স 30% বাড়িয়ে দিবে, পেনশনের টাকা 40% কেটে রেখে দিবে। এর সাথে সাথে সরকারের যত ত্রাণ তহবিল আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এই প্রস্তাবে অনেকেই সহমত হলেও কয়েকজন সৎ নেতা গরিবদের কথা ভেবে বিরোধিতা করে। তখন কুরোসাকি বলে তারা জনগণের ব্যাংকে জমা রাখা সকল টাকা বাজেয়াপ্ত করে নিতে পারে। তাকাকুরা বলে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের জনগণের টাকার পরিমাণ 1500 ট্রিলিয়ন, যা দেশের টোটাল ঋণের সমান। অর্থাৎ তারা যদি জনগণের টাকা বাজেয়াপ্ত করতে পারে তাহলে ঋণ শোধ হয়ে যাবে। আর এটা করার জন্য তাদেরকে জাপানের কারেন্সি ইয়েন বাদ দিয়ে নতুন কারেন্সি তেই ইয়েন চালু করতে হবে। এরপর তারা ব্যাংকে থাকা মানুষের জমা টাকা এবং সেভিংস ফ্রিজ করে দিবে। এতে ইয়েনের আর কোনো দাম থাকবে না, অর্থাৎ জনগণের সকল টাকা সরকারের দখলে চলে যাবে। এদিকে কাইজি ম্যাজিক কার্ড উইথড্র করার জন্য একটা ম্যানশনে এসে পৌঁছায়। কার্ড সোয়াইপ করলে ম্যানশনের দরজা খুলে যায়। ভিতরে ঢুকে কাইজির সাথে কিরিনো কানাকো নামের একটা মেয়ের সাথে দেখা হয়। কিরিনো জানায় কাইজির আগে সে এমনই একটা গেমে উইনার হয়েছিল, তবে তার ক্ষেত্রে সম্পূর্ণ ভাগ্য কাজ করেছে। উপর থেকে অনেকগুলো কার্ড ফেলা হয়েছিল আর গুড লাকের কারণে কিরিনো আসল কার্ডটা পেয়ে গেমে জিতেছিল। কিরিনো কাইজিকে জিজ্ঞেস করে কাইজি টাকা না নিয়ে ম্যাজিক কার্ড কেন নিল। কাইজি বলে তার আগে যে এই গেমে জিতেছিল সে 1 বিলিয়ন টাকা নিয়েছিল, তবে দেশের এই অবস্থায় এত টাকা নিয়ে সেফ থাকা সম্ভব না। কিছুদিন পরে কিছু মানুষ সেই প্লেয়ারকে হত্যা করে সব টাকা লুট করে নিয়েছিল, তাই কাইজি ম্যাজিক কার্ড নিয়েছে। এরপর একজন বৃদ্ধ লোক কাইজির সাথে দেখা করতে আসে। এই লোকটাই মূলত টাওয়ার অফ বাবেল গেম অর্গানাইজ করেছে। তার নাম মিস্টার তোগো, আর মিস্টার তোগোর সেক্রেটারি হচ্ছে হিরোজ। এরপর মিস্টার তোগো কাইজি আর কিরিনোকে বলে তারা 1 বিলিয়নের প্রাইজ না নিয়ে ম্যাজিক কার্ড নিয়ে এখানে এসেছে, তার মানে তাদের মধ্যে এর থেকেও বড় কিছু করার ইচ্ছা শক্তি আছে। কিরিনোর কাছে গুড লাক আছে আর কাইজির কাছে বুদ্ধিমত্তা আছে। এটা একটা দারুণ কম্বিনেশন। এরপর মিস্টার তোগো কাইজি আর কিরিনোকে এখানে ডাকার আসল কারণ বলে। একজন এলিট হওয়ায় মিস্টার তোগো জেনে গেছে সরকার ব্যাংকে থাকা জনগণের টাকা ফ্রিজ করে নতুন কারেন্সি ঘোষণা করতে যাচ্ছে, আর মাত্র 10 দিন পর মিটিং করে এই বিল পাশ করা হবে। মিস্টার তোগো এটা আটকাতে চাচ্ছে। যদি মিটিংয়ে অংশগ্রহণ করা বোর্ড মেম্বারদের মধ্যে বেশি সংখ্যক মেম্বারদেরকে কিনে ফেলা যায় তাহলে তারা বিল পাশের বিপক্ষে ভোট দিবে। এভাবেই তারা জনগণের টাকা ফ্রিজ করা থেকে আটকাতে পারবে। ম্যাক্সিমাম বোর্ড মেম্বারদেরকে কিনতে হলে 100 বিলিয়ন ইয়েনের দরকার হবে, কিন্তু মিস্টার তোগোর কাছে 50 বিলিয়ন ইয়েন আছে। তাই সে চাচ্ছে কাইজি যেন গেম খেলে 50 বিলিয়নকে 100 বিলিয়নে পরিণত করে। কাইজি জিজ্ঞেস করে মিস্টার তোগো কেন এত বড় রিস্ক নিতে চাচ্ছে। মিস্টার তোগো জানায় সে গুরুতর অসুস্থ আর খুব দ্রুত সে মারা যেতে চলেছে, তাই মারা যাওয়ার আগে দেশের জন্য কিছু করে যেতে চাচ্ছে। কাইজি প্রথমে এত বড় রিস্ক নিয়ে গেম খেলতে রাজি হয় না। তখন মিস্টার তোগোর সেক্রেটারি হিরোজ বলে তারা টিআই গ্রুপের সাথে গেম খেলবে। টিআই গ্রুপ আর কাইজির মধ্যে অনেক আগে থেকে শত্রুতা, তাই কাইজি গেম খেলতে রাজি হয়ে যায়। এবার তারা টিআই গ্রুপের বস কুরোসাকির সাথে খেলবে। রাতে হিরোজ কাইজি আর কিরিনোকে টিআই ল্যান্ডে নিয়ে যায়। এখানে এসে কাইজির পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন কাইজি আন্ডারগ্রাউন্ডে লেবার খাটত। এরপর তারা যে গেম খেলতে চলেছে হিরোজ সেই ব্যাপারে কাইজিকে বুঝিয়ে দেয়। গেমের নাম হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট, দ্য হিউম্যান স্কেল। এখানে 2টা পাল্লা থাকবে। প্লেয়াররা তাদের সমস্ত টাকা পয়সা ধন সম্পদ গোল্ডে কনভার্ট করে তাদের নিজেদের পাল্লায় রাখবে। খেলার নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ওজন করা হবে। যার পাল্লা ভারী হবে সে উইনার হবে এবং অন্যজনের গোল্ড জিতে যাবে। তবে টুইস্ট হচ্ছে প্লেয়াররা নিজেদের জন্য সাপোর্টার্স আনতে পারবে, যারা বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে প্লেয়ারদেরকে সাহায্য করতে পারবে। তারা হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস আর ফিক্সার্স। এছাড়াও অডিয়েন্সরা তাদের পছন্দের প্লেয়ারের দিকে গোল্ড কয়েন দিয়ে বাজি লাগাতে পারবে। যেই প্লেয়ার অডিয়েন্সদেরকে নিজের পক্ষে রাখতে পারবে তার জেতার চান্স বেড়ে যাবে। কাইজি জিজ্ঞেস করে সে প্লেগ্রাউন্ড পর্যবেক্ষণ করতে পারবে কিনা। হিরোজ জানায় প্লেগ্রাউন্ড মেনটেনেন্সে আছে, তাই শুধু স্টাফরা সেখানে যেতে পারবে। বের হয়ে যাওয়ার সময় তারা আরও একটা গেম সম্পর্কে জানতে পারে, যার নাম ড্রিম জাম্প। এই খেলা শুধু তারাই খেলতে আসে যারা সুইসাইড করতে চলেছে। এই গেমে তারা নিজেদের জীবনের শেষ বাজি লাগায়। 10 জন প্লেয়ার অনেক উপর থেকে বাঞ্জি জাম্প করে, কিন্তু 10 জনের মধ্যে শুধু একজনের দড়ি অ্যাটাচড থাকে আর বাকি 9 জন মারা যায়। মানে এটা একটা ভয়ঙ্কর মৃত্যুর খেলা। এদিকে তাকাকুরা আর কুরোসাকি যখন জানতে পারে মিস্টার তোগোর পক্ষে কাইজি গেম খেলবে, তখন তারা চিন্তিত হয়ে যায়। তারা কাইজি সম্পর্কে ভালো করে জানে। মিস্টার তোগোকে তারা হালকাভাবে নিলেও কাইজি গেমে অংশগ্রহণ করায় তাদেরকে এবার নতুন করে প্ল্যানিং করতে হবে।
এদিকে কাইজিও প্ল্যানিং করতে শুরু করে। মিস্টার তোগোর এক ভাই ছাড়া আর কোনো ফ্যামিলি মেম্বার নেই। স্ত্রী থাকলেও অনেক আগেই তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তার একটা ছেলে ছিল, তবে সেই ছেলের কোনো খোঁজ তার জানা নেই। মিস্টার তোগোর ভাই বলে তার কাছে 5 বিলিয়নের একটা জমি আছে, যা সম্পর্কে কেউ জানে না। ফ্যামিলি মেম্বার হিসেবে সে এই 5 বিলিয়ন মিস্টার তোগোর পক্ষে বাজি লাগাবে। এছাড়াও মিস্টার তোগোর 5 জন বন্ধু এবং কয়েকজন ফিক্সার মিস্টার তোগোর পক্ষে থাকবে। এরপর হিরোজ কাইজিকে ডেকে নিয়ে বলে সে 3 বছর ধরে মিস্টার তোগোর সেক্রেটারি। সে জানে একসময় মিস্টার তোগোর একজন লাভার ছিল, তার সাথে মিস্টার তোগোর একটা সন্তানও ছিল। তবে একসময় মিস্টার তোগো তার লাভার এবং সন্তানকে ছেড়ে দিয়েছিল। শেষবারের মতো মিস্টার তোগো তার লাভারকে একটা পেন্টিং দিয়েছিল, যা অনেক দামি। যদি সেটা উদ্ধার করে আনা যায় তাহলে তাদের পাল্লা ভারী হবে। হিরোজ একজন ব্যক্তির ঠিকানা দেয় যে মিস্টার তোগোর লাভারের সম্পর্কে জানে। কাইজি সেই ব্যক্তির সাথে দেখা করে জানতে পারে মিস্টার তোগো ছেড়ে দেওয়ার পর সেই মহিলা বাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবন কাটিয়েছে, আর অনেক আগেই সে মারা গেছে। কিছুই জানতে না পেরে কাইজি যখন ফিরে আসছিল তখন কয়েকটা ছেলে কাইজিকে কিডন্যাপ করে আনে। কাইজি দেখতে পায় এরা টাওয়ার অফ বাবেল খেলার সেই প্লেয়ার্স। এদের মধ্যে সুকাগাওয়া ডিভাইস ধরে ফেলার পরেও জিততে পারেনি, কারণ কাইজি আগে টাচ করে ফেলেছিল। তারা কাইজিকে লুট করার জন্য কিডন্যাপ করে এনেছে। কাইজি জানায় সে গেমে কোনো টাকাই জিতেনি, তার কাছে এখন কোনো টাকাই নেই। এটা শুনে সুকাগাওয়া কান্নায় ভেঙে পড়ে। বাবার টেক কোম্পানি চালু রাখার জন্য তার টাকার প্রয়োজন। অনেক ধরনের টেকনোলজি তৈরি করার জ্ঞান থাকলেও তার কাছে টাকা নেই, তাই সে কোম্পানি চালাতে পারছে না। কাইজি বুঝতে পারে সুকাগাওয়া আর তার বন্ধুরা ভালো ছেলে, পরিস্থিতির শিকার হয়ে তারা তাকে কিডন্যাপ করেছে। তাই কাইজি সুকাগাওয়া আর তার বন্ধুদেরকে তার সাথে কাজ করার অফার দেয়। বিনিময়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হবে। এতে তারা কাইজির সাথে হাত মেলায়। এরপর একজন ওয়াচমেকার ইঞ্জিনিয়ারকে দেখানো হয়। বর্তমান পরিস্থিতিতে তার কাছে কোনো কাজ নেই, তার স্বামীও অনেক আগেই মারা গেছে। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য টাকা জোগাড় করতে সে ড্রিম জাম্প গেম খেলার সিদ্ধান্ত নেয়। তখন কাইজি এসে তাকে থামিয়ে তার দলে কাজ করতে বলে। এভাবেই কাইজি তার একটা টিম তৈরি করে ফেলে। আমরা আগেও দেখেছি কাইজি যখন খেলে তখন শুধু খেলার মধ্যেই বুদ্ধি খাটায় না, খেলার বাইরেও মেশিনের সাথে কাইজি অনেক ধরনের ট্রিক্স করে। যাই হোক, এরপর কাঙ্ক্ষিত সেই দিন চলে আসে আর তারা গেম খেলার জন্য তে আইল্যান্ডে চলে আসে। কুরোসাকি আর কাইজি সামনাসামনি হয়। কুরোসাকি বলে সে তেনেগাওয়া আর ইসিজুর মতো এত সহজে হারবে না। কাইজি বলে চলো দেখা যাক। এরপর গেমের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়। গেমের ডিউরেশন হবে 5 ঘন্টা। 12টা 10 থেকে 5টা 10 পর্যন্ত খেলা চলবে। এই সময়ের মাঝে যত গোল্ড বা কয়েন পাল্লায় ফেলা হবে সেগুলো কাউন্ট করা হবে। ফ্রেন্ডস, ফ্যামিলি আর ফিক্সার্সরা কে কখন আসবে এটা একটা হুইলের মাধ্যমে ডিসাইড করা হবে। গেম শুরু করার পর 3 বার পাল্লা মেপে দেখানো হবে। 2টা 10, 4টা 10 আর শেষবার হবে 5টা 10-এ। এরপর কন্ট্রাক্ট সাইন করে খেলা শুরু করে দেওয়া হয়। কাইজি মিস্টার তোগোর পক্ষ থেকে 50 বিলিয়ন ইয়েনের চাল দেয় আর কুরোসাকি 40 বিলিয়নের চাল দেয়। এতে কাইজি 10 বিলিয়নের লিডে থাকে। এরপর হুইল ঘুরানো হলে ফ্রেন্ডসদের টার্ন আসে। কুরোসাকির পক্ষে যারা আসে তাদের কাউকে দেখে খুশি মনে হচ্ছে না, আর তারা বয়সের দিক দিয়েও কুরোসাকির বন্ধু তো মনেই হচ্ছে না। কাইজি বুঝতে পারে কুরোসাকি গেমে জেতার জন্য তার এমপ্লয়ীদেরকে থ্রেট দিয়ে তার পক্ষে টাকা লাগাতে বাধ্য করেছে। কুরোসাকির পক্ষে এতজন ফ্রেন্ডসদেরকে দেখে অডিয়েন্স ধীরে ধীরে কুরোসাকির দিকে ঝুঁকতে শুরু করে। তখন মিস্টার তোগোর কয়েকজন বন্ধু আসে। একজন একটা অ্যান্টিক পিস মিস্টার তোগোর সাপোর্টে লাগায়। এর দাম প্রায় 100 মিলিয়ন। কাইজি এটা দেখে খুশি হয়ে যায়। তবে দাম করতে গিয়ে জানানো হয় এই অ্যান্টিক পিস কোথাও রেজিস্টার করা হয়নি, হতে পারে এটা একটা চোরাই জিনিস, তাই এর কোনো দাম দেওয়া হবে না। এটা শুনে কাইজি বুঝতে পারে কুরোসাকি কোনোভাবে চিটিং করে এই জিনিসের নাম রেজিস্ট্রি থেকে কেটে দিয়েছে। এরপর মিস্টার তোগোর আরও একজন বন্ধু যে বিশাল বড় টেক কোম্পানির মালিক, সে অনেকগুলো গোল্ড নিয়ে আসে। তবে সে মিস্টার তোগোকে সাপোর্ট না করে কুরোসাকির পাল্লায় নিজের গোল্ড রেখে দেয়। সে মিস্টার তোগোর ছোটবেলার বন্ধু। মিস্টার তোগো বিশ্বাস করতে পারে না তার বন্ধু তাকে ধোঁকা দিয়েছে। তখন সেই বন্ধু মিস্টার তোগোকে সরি বলে আর জানায় কিছুদিন আগে কুরোসাকি তার অফিসে গিয়েছিল। কুরোসাকি তার কোম্পানি বন্ধ করে দেওয়ার থ্রেট দিয়েছিল, তাই সে এই কাজ করতে বাধ্য হয়েছে। ক্রমে কুরোসাকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে আর কুরোসাকি জেতার কাছাকাছি চলে যাচ্ছে। অডিয়েন্সও কুরোসাকির পক্ষে চিয়ার্স করছে। এর পরের হুইলে ফিক্সার্স আসে। তবে মিস্টার তোগোর পক্ষে থাকা ফিক্সার্সরা মাত্র 30 মিলিয়ন ইয়েন নিয়ে আসে। কাইজি রেগে গিয়ে জিজ্ঞেস করে তারা এত কম ইয়েন নিয়ে কেন এসেছে। তারা জানায় তাদের উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানেও কুরোসাকি তার ক্ষমতা খাটিয়েছে। 2 ঘন্টা সময় শেষ হওয়ার পর পাল্লা ওজন করা হয়।
10 বিলিয়ন বেশি চাল দেওয়ার পরেও অনেকেই কুরুসাকির পক্ষে টাকা লাগানোর কারণে এখন কুরুসাকি মাত্র সামান্য ওজনে মিস্টার তোগোর চাইতে পিছিয়ে আছে। বলে রাখি, এখানে প্লেয়াররা নিজেদের পাল্লায় দাঁড়িয়ে থাকলেও তাদের ওজনের কারণে কোনো পার্থক্য তৈরি হচ্ছে না, কারণ মিস্টার তোগো কুরুসাকির থেকে ওজনে 10 কেজি কম হওয়ায় কুরুসাকির পাল্লা থেকে 10 কেজি কেটে নেওয়া হয়েছে। যাই হোক, এরপর আবারও খেলা শুরু হয়। এবার ফ্যামিলি মেম্বাররা প্লেয়ারদেরকে সাপোর্ট করতে আসে। কুরুসাকির ওয়াইফ এসে কুরুসাকির পক্ষে 11 বিলিয়ন ইয়েন যুক্ত করে। মাত্র 3 দিন আগে কুরুসাকি বিয়ে করেছে, অর্থাৎ শুধুমাত্র এই গেমে জেতার জন্যই সে এই বিয়েটা করেছে। কিন্তু নিয়মের বাইরে না হওয়ায় কাজী কিছুই করতে পারে না। এরপর মিস্টার তোগোর ভাই 5 বিলিয়ন দামি জমির দলিল নিয়ে আসে, কিন্তু উইথড্র করার পর জমির বিনিময়ে মাত্র একটা গোল্ড বার দেওয়া হয়। রিভিল হয় কুরুসাকি এখানেও তার ক্ষমতা খাটিয়েছে। মিস্টার তোগোর জমিতে সরকার আবর্জনা ডিসপোজ করার সিদ্ধান্ত নিয়েছে, তাই সেই জমির দাম এখন নেই বললেই চলে। কাজী বুঝতে পারে কুরুসাকি এসব প্রেসিডেন্টের সেক্রেটারি তাকাকুরার সাহায্য নিয়ে করেছে। কুরুসাকি না পারলেও তাকাকুরার কাছে এসব করার ক্ষমতা আছে, কিন্তু কাজী এটা বুঝতে পারছে না কুরুসাকি কিভাবে মিস্টার তোগোর ভাইয়ের জমি এবং কোন কোন বন্ধু মিস্টার তোগোকে সাপোর্ট করতে আসবে সেই ব্যাপারে জানতে পারলো। নিশ্চয়ই তার টিমের কেউ তাকে ধোঁকা দিয়েছে। তখনই ফ্যামিলি মেম্বার হিসেবে মিস্টার তোগোর সেক্রেটারি হিরোস সাপোর্ট জানানোর জায়গায় গিয়ে দাঁড়ায়। কাইজি, মিস্টার তোগো, কিরিনো কেউই বুঝতে পারে না হিরোস সেখানে কেন গেল। তখন হিরোস রিভিল করে তার মাই ছিল মিস্টার তোগোর লাভার, যাকে মিস্টার তোগো ছেড়ে দিয়েছিল। তার মা অনেক কষ্ট পেয়েছে, তাই সে বদলা নেওয়ার জন্য মিস্টার তোগোর সেক্রেটারি হিসেবে যুক্ত হয়েছিল। আর এখন সুযোগ পেয়ে সে কুরুসাকির সাথে হাত মিলিয়েছে। হিরোস সেই পেন্টিংটা নিয়ে আসে, যেটা মিস্টার তোগো তার মাকে সম্পর্ক শেষ করার জন্য সে সুপার হিসেবে দিয়েছিল। কুরুসাকি বলে সে যখন মিস্টার তোগোকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল তখন হিরোজের ব্যাপারে জানতে পেরেছে। হিরোজ যেহেতু মিস্টার তোগোর থেকে বদলা নিতে চায়, তাই সে হিরোজকে নিজের দলে যুক্ত করেছে। আর হিরোজই কাইজির প্ল্যান কুরুসাকিকে বলে দিয়েছে। এরপর পেন্টিংটাকে দাম করার জন্য নিয়ে যাওয়া হয়। তখন জানা যায় এই পেন্টিংয়ের 1 টাকারও দাম নেই, কারণ এটা কোনো বিখ্যাত শিল্পী না, বরং মিস্টার তোগো নিজে এঁকেছিল। ফ্রেমের দাম হিসেবে হিরোজকে শুধুমাত্র একটা গোল্ডেন কয়েন দেওয়া হয়। মিস্টার তোগো তখন ইমোশনাল হয়ে বলে সে ইয়াং থাকতে টাকা কামানোর নেশায় আসক্ত ছিল, কিন্তু তার স্ত্রী হিসাব ছাড়া টাকা খরচ করত, যার কারণে সে বিরক্ত হয়ে তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর হিরোজের মা হিরোমির সাথে তার দেখা হয়। এক দেখাতেই মিস্টার তোগো হিরোমির প্রেমে পড়ে যায়। সে বুঝতে পারে টাকাই সবকিছু না, তাই সে হিরোমিকে বিয়ে করে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হিরোজের জন্মের সময় হিরোমি মারা গিয়েছিল। শোকাচ্ছন্ন হয়ে হিরোজকেও সে হারিয়ে ফেলে। এরপর মিস্টার তোগো হিরোজকে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আর মিস্টার তোগো এই পেন্টিংটা হিরোজের জন্মের আগে হিরোজের মায়ের জন্য মানে হিরোমির জন্য এঁকেছিল। এসব শুনে হিরোজ কিছুতেই বিশ্বাস করতে পারে না। হিরোজ ইমোশনাল হয়ে যায়। তার মানে এতদিন সে যা জানতো সবকিছুই ভুল ছিল। হিরোজ সেই কয়েনটা তুলে মিস্টার তোগোর পাল্লার দিকে ছুঁড়ে মারে, তবে পাল্লায় না পড়ে কয়েনটা ঘুরিয়ে কাটার সাথে গিয়ে আটকে যায়। এই কথাটা মনে রেখো, পরে কাজে আসবে। এরপর আবারও পাল্লা মাপা হয়। এবার কুরুসাকি মিস্টার তোগোর চেতে অনেক এগিয়ে যায়। কাইজি হিসাব করে বুঝতে পারে তারা 10 বিলিয়ন পিছিয়ে আছে। সময় আছে আর মাত্র 1 ঘন্টা। এবার অডিয়েন্সের বাজি লাগানোর পালা। যেহেতু কুরুসাকি অনেক এগিয়ে আছে, তাই অডিয়েন্স কুরুসাকির পাল্লায় নিজেদের কয়েন ছুটতে শুরু করে। মিস্টার তোগো নিশ্চিত হারতে চলেছে। তবে আমাদের মাস্টার মাইন্ড কাইজি আগে থেকেই এমন কিছুর জন্য রেডি ছিল। এতক্ষণ কুরুসাকি তার চাল দিয়েছে, এবার কাইজির পালা। কাইজি আগেই মিস্টার তোগোকে বলে 1 বিলিয়ন সরিয়ে রেখেছিল, যাতে দরকার পড়লে 1 বিলিয়ন দিয়ে বাজি খেলে প্রয়োজন মতো টাকা জিতে নিতে পারে। এখন তাকে এই 1 বিলিয়ন দিয়ে যে কোনো একটা বাজি খেলে 10 বিলিয়ন জিততে হবে। কাইজি দ্রুত গেম খেলার জন্য চলে যায়, কিন্তু দেখতে পায় সবগুলো গেমই বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ড্রিম জাম্প গেমটাই খোলা আছে। মানে কুরুসাকি এটা ইচ্ছা করেই করেছে, যাতে কাইজি ড্রিম জাম্পে নিজের জীবনের ঝুঁকি লাগায়। এই গেমে মারা যাওয়ার চান্স 90%। কাইজি যখন হতাশ হয়ে যায় তখন কাইজির সাথে অ্যান্ডোর দেখা হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম গেমে অ্যান্ডো কাইজির পার্টনার ছিল, আর শেষে অ্যান্ডো কাইজিকে ধোঁকা দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। অ্যান্ডো কাইজিকে বলে শিওর না হয়ে ড্রিম জাম্প খেলা আর সুইসাইড করার মধ্যে কোনো পার্থক্য নেই। সে দীর্ঘদিন ধরে এখানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছে, সে জানে কিভাবে গেমে জেতা যাবে। অ্যান্ডোর প্ল্যান অনুযায়ী কাইজি গেম খেলার জন্য স্পটে চলে যায়। অ্যান্ডো হিরোজ আর কিরিনোকে কিছু একটা করার জন্য বলে দেয়। কাইজি উপরে উঠে গেম খেলার জন্য রেডি হয়। এবার তাকে এমন একটা নাম্বার বেছে নিতে হবে যাতে সে নিশ্চিত জিততে পারে। কাইজি ড্রিম জাম্প গেম খেলছে শুনে কুরুসাকি খুশি হয়ে যায়, কারণ সে অলরেডি গেম এক্সিকিউটারদেরকে কাইজিকে যেভাবে হোক গেমে হারিয়ে হত্যা করার জন্য অর্ডার দিয়েছে। এদিকে অ্যান্ডোর কথা মতো হিরোজ
গেম রিশাফল করার অপশন বন্ধ করে দেয়। এতে গেম আর পুনরায় চালু হয় না। অর্থাৎ এর আগে যে নাম্বার গেমে জিতেছে এবারও সেই একই নাম্বার জিতবে। এটাই ছিল অ্যান্ডোর প্ল্যান। কিরিনো ডাস্টবিনে এর আগের রাউন্ডের টিকিটগুলো খুঁজে দেখতে পায়, সেখানে নাম্বার 9-এর কোনো টিকিট নেই। অর্থাৎ নাম্বার 9 এর আগের রাউন্ডে জিতেছিল আর এবারও 9 জিতবে। কিরিনো কাইজিকে নাম্বার জানানোর জন্য দ্রুত গেম স্পটে চলে যায়। তবে গার্ডদের কারণে ঠিকভাবে কাইজি কিরিনোর সাইন বুঝতে পারে না। কিরিনো তার 2 হাত দিয়ে 9 দেখিয়েছে, কিন্তু কাইজি এত উপর থেকে ক্লিয়ার বুঝতে পারে না। 9 আর 10-এর মধ্যে কাইজি কনফিউজড হয়ে যায়। সময় চলে যাচ্ছে দেখে কাইজি দ্রুত নাম্বার 10 বাছাই করে। এরপর কুরোসাকির কাছে খবর আসে কাইজি ভুল নাম্বার বাছাই করেছে, অর্থাৎ কাইজি গেমে হেরে মারা যেতে চলেছে। এটা শুনে মিস্টার তোগো হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে যায়। তখনই কাইজি 10 বিলিয়ন নিয়ে চলে আসে। মূলত বাঞ্জি জাম্পের জন্য কাউন্টিং যখন শেষ হয়ে যাবে তখন কাইজি কিরিনোর একটা সাইন দেখে বুঝতে পারে সঠিক নাম্বার হচ্ছে 9। শেষ মুহূর্তে কাইজি নাম্বার পরিবর্তন করে নাম্বার 9 বাছাই করেছে আর 10 বিলিয়ন জিতে গেছে। কিন্তু ততক্ষণে খেলার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। কুরোসাকি বলে এখন আর গেমে টাকা লাগানো যাবে না, মানে সে জিতে গেছে। কুরোসাকি আনন্দ করতে শুরু করে। তখন কাইজি সবাইকে নিজেদের ঘড়ির দিকে তাকাতে বলে। সবাই দেখতে পায় 5টা 10 বাজতে এখনও আরও 5 মিনিট বাকি, কিন্তু গেমে থাকা ঘড়িতে অলরেডি 5টা 10 বেজে গেছে। কাইজি রিভিল করে সে যখন জানতে পেরেছে এখানে মেনটেনেন্সের কাজ চলছে, তখন কাইজি সেই ওয়াচমেকারকে স্টাফ বানিয়ে এখানে পাঠিয়েছে। ওয়াচমেকার তার দক্ষতা দিয়ে ঘড়িটার গতি সামান্য বাড়িয়ে দিয়েছে, যার কারণে এই ঘড়ি 5 মিনিট দ্রুত চলেছে। অর্থাৎ গেম শেষ হওয়ার জন্য আরও 5 মিনিট বাকি আছে। যেহেতু পাল্লা সময়ের সাথে সাথে উপরে উঠে যায়, তাই নিচ থেকে গোলবার উপরে ছুঁড়ে ফেলা সম্ভব না। তখন সুকাগাওয়া আর তার বন্ধুরা ড্রোন নিয়ে এসে গোলবারগুলোকে তুলে পাল্লায় ফেলতে শুরু করে। এভাবেই তারা সবগুলো বার পাল্লায় তুলে ফেলে। তখন কাইজির ওল্ড ফ্রেন্ড কোতারো কাইজিকে সাহায্য করতে আসে। কোতারো অডিয়েন্সদেরকে চিয়ার করে কাইজির পক্ষে বাজি লাগাতে উৎসাহ করে। সবাই কাইজির পাল্লায় কয়েন ছুঁড়তে শুরু করে। নির্দিষ্ট 5 ঘন্টা সময় শেষ হয়ে যায়। এবার ওজন করার পালা। অসুস্থ থাকায় মিস্টার তোগোর পরিবর্তে কাইজি পাল্লায় উঠে। মাপ শুরু করলে দেখা যায় কুরোসাকি সামান্য একটুর জন্য এগিয়ে আছে, তার মানে কুরোসাকি জিতে গেছে। তবে তখনই ঘড়ির মিনিটের কাঁটা থেকে আটকে থাকা কিছু কয়েন কাইজির পাল্লায় এসে পড়ে। মূলত অডিয়েন্সরা যে কয়েনগুলো ছুঁড়েছিল সেগুলোর মধ্যে কিছু কয়েন ঘড়ির কাঁটায় আটকে ছিল, কিন্তু তবুও সামান্য একটুর জন্য কাইজি পিছিয়ে থাকে। কুরোসাকিকে বিজয়ী ঘোষণা করা হবে। তখনই হিরো যে কয়েনটা ছুঁড়ে মেরেছিল সেই কয়েনটা ঘড়ির কাঁটা থেকে কাইজির পাল্লায় এসে পড়ে। আমি আগে বলেছিলাম এই তথ্যটা মনে রেখো, পরে কাজে আসবে। সো এবার কাইজির পাল্লা ভারী হয়ে যায়। সামান্য পার্থক্য নিয়ে কাইজি গেমে জিতে যায়। সো এই ক্ষেত্রে বলা যায় কাইজি ভাগ্যের জোরে জিতে গেছে, কারণ কাইজির দলে কিরিনো আছে যার লাক অনেক ভালো। সো কাইজি জিতে যাওয়ায় কুরোসাকি তার সারা জীবনের ধন সম্পদ হারিয়ে ফেলে। কাইজির কারণে মিস্টার তোগো জিতে যায়। কাইজি তাকাকুরাকে বলে তারা এবার জনগণের টাকা ফ্রিজ হওয়া আটকে দিবে। তাকাকুরা বলে সেটা আর সম্ভব না, কারণ গতকালকে মিটিং করে বিল পাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণের টাকা ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। সবকিছু শেষ হয়ে গেছে ভেবে কাইজি আর তার টিম মেম্বাররা হতাশ হয়ে বসে থাকে। তখন কিরিনোর কাছে থাকা মিস্টার তোগোর মোবাইল, যেটা মিস্টার তোগো গেম শুরু করার আগে কিরিনোর কাছে রাখতে দিয়েছিল, সেটাতে কেউ একজন কল করে। ফোন রিসিভ করে কাইজি কিছু একটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। কাইজি কিরিনোকে বলে কিরিনো আসলেই লাকি। এদিকে দেখা যায় প্রেসিডেন্ট এবং অন্যান্য মিনিস্টাররা নিউ কারেন্সি নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা একটা গোপন জায়গা থেকে নিউ কারেন্সি নিতে এসেছে, তবে কোনো কারণে তাদের কাছে থাকা পাসওয়ার্ড দিয়ে কন্টেইনারের লক খুলছে না। তাকাকুরাকে জানানো হলে তাকাকুরা বলে সব তো ঠিকঠাকই ছিল, এমন তো হওয়ার কথা না। তখন কাইজি তাকাকুরার সাথে দেখা করতে আসে। কাইজি জানায় মিস্টার তোগো আসলে কখনোই বোর্ড মেম্বারদেরকে ঘুষ দিয়ে কেনার প্ল্যান করেনি। মূলত মিস্টার তোগো 100 বিলিয়ন প্রিন্টিং ব্যুরোকে ঘুষ দিয়ে নিউ কারেন্সি থাকা কন্টেইনারের পাসওয়ার্ড কিনেছে, যাতে মিস্টার তোগো নতুন কারেন্সির মালিক হতে পারে। 2টা কন্টেইনার এবং কারেন্সি রাখা ব্রিফকেসের কোড এখন কাইজির কাছে আছে, তবে খামে কোডগুলোর অর্ধেক লেখা আছে, বাকিটুকু তার মাথায় আছে। কাইজি তাকাকুরাকে রক পেপার সিজার গেম খেলার অফার দেয়। গেমে হারলে কাইজি কোডগুলো বলে দিবে, আর জিতলে তাকাকুরাকে কারেন্সি চেঞ্জ করা এবং জনগণের টাকা ফ্রিজ করা আটকাতে হবে। তাকাকুরাও গেম খেলতে রাজি হয়ে যায়। নিয়ম অনুযায়ী কাইজিকে অন্তত একবার গোল্ড এগ হাতে নিয়ে রক ফেলতে হবে, আর 3 রাউন্ডের মধ্যে 1 রাউন্ড জিততে পারলে কাইজি উইনার হয়ে যাবে। ড্র হলেও তাকাকুরা জিতবে। খেলা শুরু হয়ে যায়। কাইজি প্রথমে পেপারের চাল দেয় আর তাকাকুরা দেয় সিজারের চাল। তাকাকুরা জানতো কাইজি অন্যদের মতো না, তাই কাইজি রক না চেলে পেপার চালবে।
এতে তাকাকুরা সিজারের কাছে কাজীর পেপার হেরে যায়। এক রাউন্ড হেরে যাওয়ায় কাজী একটা কন্টেনারের কোড লিখে দেয়। শুরু হয় পরের রাউন্ড। এবার কাজী গোল্ড হাতে নিয়ে রকেট চাল দেয়। তাকাকুরাও রকেট চাল দেয়। এতে ড্র হয় আর কাজী আবারও হেরে যায়, তাই সেকেন্ড কন্টেনারের কোডটাও লিখে দিতে হয়। এবার শুরু হয় ফাইনাল রাউন্ড। কাজী যদি এই রাউন্ডে ড্র করে তবুও হেরে যাবে। উইনার হতে হলে কাজীকে এক রাউন্ড জিততেই হবে। তাকাকুরা বলে কাজী তার বডি ল্যাঙ্গুয়েজের কারণে হেরেছে। তাকাকুরা মনে মনে বলে, যখন কেউ গোল্ড এগ হাতে নেয় তখন শোল্ডার সামান্য নিচে নেমে যায় আর গোল্ডের ওজনে হাত কাঁপে। এতে তাকাকুরা বুঝে যায় সামনের জন গোল্ড নিয়ে রক চালবে আর সে ইজিলি পেপারের চাল দিয়ে গেমে জিতে যায়। থার্ড রাউন্ডে ব্যাগ থেকে হাত বের করার পর তাকাকুরা মনে মনে বলে সে বুঝতে পারছে কাজী গোল্ড এগ হাতে নেয়নি, কারণ কাজীর শোল্ডার বাঁকা হয়নি আর তার হাতও কাঁপছে না। অর্থাৎ কাজী পেপার অথবা সিজারের চাল দিবে। কাজী যদি পেপারের চাল দেয় তাহলে সে সিজার দিয়ে জিতে যাবে, আর কাজী যদি সিজারের চাল দেয় তাহলেও খেলা ড্র হবে। আলটিমেটলি কাজী গেমে হেরেই যাবে। এই ভেবে তাকাকুরা সিজারের চাল দেয় আর দেখতে পায় এবার কাজী রকেট চাল দিয়েছে। এতে রকের কাছে তাকাকুরা সিজার হেরে যায়। কাজী জিতে যায়। কাজী বলে এর আগে কখনোই কেউ হাতের মুঠোয় গোল্ড নেওয়া ছাড়া রকেট চাল দেয়নি, তাই কাজী তাকাকুরার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে গোল্ড না নিয়েও রকেট চাল দিয়েছে। তবে তাকাকুরা হেসে বলে কাজী জিতেও হেরে গেছে, কারণ কাজীর কাছে থাকা শেষ কোডটা হচ্ছে ব্রিফকেসের কোড, আর ব্রিফকেস আগামীকাল দুপুরে অটোমেটিক্যালি খুলে যাবে, তাই কোডের কোনো প্রয়োজনই নেই। তার মানে এখনও তারা ফ্রিজিং বন্ধ করবে না। কাজী তাকাকুরাকে আটকাতে অনেক চেষ্টা করে, তবে তাকাকুরা সেখান থেকে চলে যায়। তখন কাজী কোনো কারণে হাসতে শুরু করে। এদিকে আগের কারেন্সি বাতিল করে নতুন কারেন্সি ঘোষণা করা হলে জনগণের মধ্যে হইচই পড়ে যায়। কারেন্সি চেঞ্জ করায় এখন তাদের কাছে থাকা ইয়েনের কোনোই দাম নেই। ইয়েন এখন শুধুই একটা মূল্যহীন কাগজ। পরদিন দুপুরে ব্রিফকেস অটোমেটিক্যালি খোলার পর প্রেসিডেন্ট আর মিনিস্টাররা নিউ কারেন্সি দেখে খুশি হয়ে যায়। তবে কিছুক্ষণ পর তারা খেয়াল করে শুধু উপরের নোটটাই নতুন কারেন্সি আর নিচেরগুলো আগের কারেন্সি মানে ইয়েন। তার মানে নতুন টাকা অন্য কোথাও আছে। যেহেতু সরকার ইয়েন বাতিল করে দিয়েছে, তাই তাদের কাছে থাকা ইয়েনগুলো এখন মূল্যহীন। এতে বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকে আবারও ঘোষণা করা হয় আগের কারেন্সি মানে ইয়েন বাতিল করে নতুন কারেন্সি তৈরি করার নিউজটা গুজব ছিল, অর্থাৎ ইয়েন বাতিল করা হয়নি। এতে জনগণ একটা ভয়াবহ বিপদ থেকে রক্ষা পায়। এরপর দেখা যায় তাকাকুরা রেগে গিয়ে একটা স্টেডিয়ামে কাজীর সাথে দেখা করতে আসে। এর মাঝেই কাজীর টিমমেটরা সিসি ক্যামেরা হ্যাক করে প্রেসিডেন্ট এবং মিনিস্টারদের নতুন কারেন্সি নিয়ে পালিয়ে যাওয়ার ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেয়। এতে জনগণের কাছে প্রেসিডেন্টের আসল চেহারা উন্মোচন হয়ে যায়। তাকাকুরা বলে সে প্রেসিডেন্টকে ব্যবহার করে দেশের এমন খারাপ অবস্থা ঠিক করতে চেয়েছিল। সে ঋণ পরিশোধ করে দেশকে স্ট্যাবল করতে চেয়েছিল। কাজী বলে তাকাকুরা যা করতে চেয়েছে তাতে শুধুই গরিবরা কষ্ট পেত, ধনীরা ঠিকই সুখে থাকতো। এটা তাদের সবার সমস্যা। জনগণ নিজেদের কষ্ট ভাগ করে নিয়ে ধীরে ধীরে উন্নতি করবে। এরপর ফিরে এসে কাজী সুকাগাওয়া সহ পুরো টিমকে কথা মতো যথেষ্ট পরিমাণে টাকা বুঝিয়ে দেয়। তারা টাকা নিয়ে চলে যায়। এরপর টাকা ভর্তি একটা ছোট আর একটা বড় ব্রিফকেস থেকে কিরিনো কাজীকে যে কোনো একটা বেছে নিতে বলে। কাজী বড় ব্রিফকেসটাই বেছে নেয়। এরপর বিদায় নিয়ে রেস্টুরেন্টে গিয়ে মন মতো খেতে শুরু করে দেয়। বলতে খারাপ লাগছে, তবে এবারও কাজী ব্রিফকেস খুলে দেখতে পায় ব্রিফকেসের টাকার জায়গায় পানি ভর্তি বোতল রাখা আছে। মূলত অ্যান্ডো কিরিনোকে ছোট ব্রিফকেসের টাকা আর বড় ব্রিফকেসে পানির বোতল রেখে কাজীকে যে কোনো একটা বেছে নিতে বলেছিল। কাজী লোভ করে বড় ব্রিফকেসটা নিজের জন্য নিয়েছে, তাই সে কিছুই পায়নি। আর কিরিনো টাকা ভর্তি ছোট ব্রিফকেসটা নিয়ে অ্যান্ডোকে দিয়ে দেয়। কিরিনো তার ভাগের টাকা আগে অন্য ব্যাগে রেখে দিয়েছিল। এভাবেই অ্যান্ডো আবারও ধোকা দিয়ে কাজীর টাকা নিয়ে পালিয়ে যায়। কাজী সেই গরিবই থেকে যায়। সবাই কমেন্টে কাজীর জন্য সমবেদনা জানিয়ে দিও, আর এটাও জানাতে পারো কাজী এখানে কেন তার টাকাগুলো হারালো। সো মুভি এখানেই শেষ হয়। কেমন লাগলো কাজী দা ফাইনাল গেম কমেন্টে জানিয়ে দিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।